আর এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের পক্ষে সাফাই গায়, স্ট্যাটাস দেয় যে কি করেছে বুবু আমার পালিয়ে যাওয়া লাগলো। তোমার বাবাকে যদি বেশি থাকে আমি বের করে দেবো। আরে আপনি জানেন তো বেশি আছে, ওই সময় বের করে দিলে তো ওগুলার এতিম হয় না। একটা মানুষ জানে না তার নাম কি, ওরা জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কি, মুখের দিকে তাকিয়ে থাকে। কারণ 8 বছর 10 বছর 14 বছর লোকটা আছে, জানেই না যে আমি আছি কিনা। এত বড় বড় নখ হয়ে যায়, এত বড় বড় নখ, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ কেউ দেখতাম নখ দিয়ে ওই যে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত, পারলে খান না পারলে ফেলে দিত। সকালবেলা, দুপুর বেলা দিত 1 মোট ভাত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। মুফতি ফখরুল ভাই নোয়াখালীর সন্তান, এই যে হাতিয়ায় বাড়ি, আমার সাথে ছেলে ছিল শেষে 3 বছর। আমারে মাঝে মাঝে দেখতাম এবার 60 হয়ে শুয়ে আছে, হাত পা ছেড়ে দিয়ে। এমনি তো এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু ঘর। কি হয়েছে ভাই এইভাবে থাকেন? হামজা তুমি তো জানো না আমারে কি করেছিল, আমারে নিয়ে পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া, ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আরে 1 মিনিট 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর ওইভাবে আমি বসে আছি। 1-1.5 মিনিট সময় দিত টয়লেট করার জন্য, 1-1.5 মিনিট। বলেন তো একটা মানুষ এভাবে কয়দিন থাকতে পারবেন আপনি? রাতের বেলা কান্নার আওয়াজ এত বেশি আসতো, 2-1 সময় তো এক জায়গায় করে দিত। বলতাম কি, বলছে আমাকে খুব পিটিয়েছে। বললাম এই জায়গার ছাড়া আরো গুরুত্বপূর্ণ কোন জায়গা? হ্যাঁ, এছাড়া বড় জায়গা আছে, আমাদেরটা একটা ছোট। অথচ 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছে, কেউ জানে না দুনিয়ায়। আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরার, ওনারা জানাচ্ছিল বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চায় যে দেশে কোরআনের আইন চালু হোক। তোমাদের ভেতরে যারা জ্ঞান অর্জন করবে, এলেম পাবে, দিনের পর দিন আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াতেই থাকবো। শুধু বাড়াবো না, দারাজাত বহু বছর। যারা এলেম পাবে তাদের মর্যাদা বাড়তে থাকবে। প্রশ্ন আসতে পারে, কত জ্ঞানী মানুষকে আল্লাহ এখন মানুষকে দিয়ে অপমান করাচ্ছে। হ্যাঁ, জ্ঞান অর্জন করলেই হবে না, জ্ঞান অনুযায়ী আমল থাকা লাগবে। কথা বুঝতেছে? সত্যিকার অর্থে নিজের যোগ্যতা এবং জ্ঞান অনুযায়ী কোন মানুষ যদি সঠিক থাকতে পারে, হ্যাঁ ঝড় ঝাপটা আসবে কিন্তু তারে টিকে থাকা লাগবে। ও যদি সত্যি টিকে থাকতে পারে, নাও থাকতে পারে, দিন যত যাবে ওর মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেবে। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল, সঠিকভাবে চলতে গিয়েও তারা পারে নাই, এরপরেও কিন্তু প্রশাসন বলেন, বিচার ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা, সব জায়গায় অনেকে চেষ্টা চালিয়েছে কিন্তু পারে নাই। এই মানুষগুলোর দিকে আজ তাকান, তাদের সম্মান মর্যাদা আল্লাহ কিন্তু বাড়াতেই আছে। আমি নাম ধরে বলতে পারি কিন্তু বললাম না। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি? এ পৃথিবীতে কঠিন অবস্থা যতই আসুক, আমি আমার চেয়ারের সাথে যেন বেঈমানি না করি, আমি আমার গদির সাথে যেন বেঈমানি না করি। আমার যে যোগ্যতা, যে পাওয়ার বা যে জায়গাটা আল্লাহ আমাকে দিয়েছিল, ওই জায়গার সাথে যেন আমি ধোঁকাবাজি না করি। তাহলে দিন যত যাবে আমার মর্যাদা দুনিয়ার মানুষের কাছে কমতেই থাকবে। দুনিয়াতে সবচাইতে বেশি জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী কাজ করেছিলেন বেশি কারা বলেন তো? কারা? নবীরা। কারা? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিন 23 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 2 নাম্বার রুকের এটা 30 নাম্বার আয়াতে আছে।
এটা আমি তাফসিরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, আমার আফসোস লাগে, আমার আফসোস, আমার আক্ষেপ, দুনিয়ায় এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল? বলেন বলেন, কেন তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে? একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করতে গেছে। আজ দুনিয়াতে সত্যি যারা ওই যে আদম নবীর পাওয়া থেকে যে জ্ঞান, পরিচিত জ্ঞান, এই জ্ঞানের উপরে সত্যি যারা আওয়াজ টিকে থাকতে চাবে, আমল করতে চাবে, কাজ করতে চাবে, দেখবেন তাদের মর্যাদা, সম্মান নিয়ে অনেকে টানাটানি করবে। কিন্তু তাদের ভেতরে মহব্বত, সৃষ্টির ভেতরে আল্লাহ নিজে তৈরি করে দেবে। আমি আল্লামা সাঈদীর নাম বলছি, বহু চেষ্টা চালিয়েছে তাকে কালার করার জন্যে, কিছু শয়তান লোক ছাড়া সবাই তাকে ভালোবাসে। মাঝে মাঝে আমি দেখতাম জেল থেকে যখন নিয়েছি, তো আমার আগে থাকতো উনি পিছন ভ্যানে 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার মানুষ দৌড়াতো, মহিলারা, হুজুর কোনো ভয় নেই, আপনার আফসোস করবেন না, ও জালেমদের কোনো কথা আমরা বিশ্বাস করি না। অথচ পুলিশ পেছনে পেছনে আছে, পুলিশের ভয় থাকার পরও তারা নির্দ্বিধায় আমাদেরকে শোনাতো, কোনো চিন্তা নেই। ওই যে ফাঁকা দিয়ে একটু মুখ বের করলে দেখতাম মহিলারা কিছু দৌড়াচ্ছে, চিনি না জানি না, অথচ ওর ভেতরে মহব্বত তৈরি করে দিয়েছে আল্লাহ আমার জন্য। কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। সূরা মারিয়াম 96 নম্বর আয়াত, 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে। যত তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি, প্রত্যেক মুফাসসির আয়াতে বাংলা একই কথা লিখেছেন। প্রায় 42টা মিলিয়েছিলাম ভার্সিটি থাকাকালীন, এই যে বোদ্ধা শব্দটা নিয়ে। আল্লাহ জানিয়েছেন সত্যি যারা ঈমান এনেছে, ও নোয়াখালীবাসী, নোয়াখালী না এটা, এদিকে তাকান। আল্লাহ পুরা কোরআনে যেখানেই দেখবেন ঈমানের কথা জানিয়েছে, সেখানে ঈমান পেয়েছে এ কথা বলেননি। প্রত্যেক জায়গায় তিনি বলেছে যারা ঈমান। এই ক্লাস চলছে না, 1 2 ছেলে ফেলে জবাব দেয়, দেখেছে? এইভাবে জবাব দেবেন যদি বুঝে থাকেন, আর না বুঝলে চুপ করে থাকবেন। পুরা কোরআনে ঈমান কেন্দ্রিক যত কথা আছে, এটা প্রায় 903 জায়গায় পাবেন পুরা কোরআন শরীফে। প্রত্যেকটা জায়গায়, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, প্রত্যেক জায়গায় আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যারা ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন। এবার আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি কি ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন? না না, ঈমান এনেছেন কবে? আপনি ঈমান পেয়েছেন। আপনার মা বাবা পূর্বপুরুষ যারা মুসলমান ছিল তাদের পক্ষে এসেছেন, ঘরে এসেছেন, এর জন্য আপনি ঈমানদার। কোনদিন ঈমান এনেছেন না। হয়তো ছোটবেলায় আরবি পড়তাম, মক্তবে, এখানে মাদ্রাসার উদ্যোগে মনে হয় মাহফিল, এখানেও দেখবেন কায়দার পেছনে লেখা আছে এটা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। 5টা বিষয়, এই 5টার স্বীকৃতি দেওয়া লাগে, তারপর আপনি ঈমান এনেছেন বলে গণ্য হবেন। আমরা যারা এখানে আছি, আমরা ঈমান আনি নাই, ঈমান পেয়েছি। বলেন ঈমান পেয়েছি। 5টা বিষয় এখন যদি বলি, আপনি একটার ভেতরও টিকবেন না। অথচ ছোটবেলায় ওইটা আগে পড়িয়েছে, আলিফ বা তা সা পড়ানোর পরে দেখি ওইটা মুখস্থ করাতো আগে। ওই সময় ছোট ছিলাম, বুঝি না, এখন দেখি সবই ওর ভেতরে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম এমন আল্লাহর উপরে, না আমি ঈমান পেলাম এমন আল্লাহর উপরে। আমি এমন আল্লাহর উপরে ঈমান আনলাম কামা হুয়া, যার অস্তিত্ব আছে, বিআসমাইহি, যার নাম আছে, ও সিফাতিহি, যার গুণাগুণ আছে, ক্বাবিলতু জামিয়া, আমি তার যত কিছু আছে আমি সব কবুল করে নিলাম, স্বীকার করে নিলাম, মেনে নিলাম। আহকামিহি ওয়া আরকানিহি, এখানে আহকাম হুকুমের বহু বচন আহকাম, আর রকনের বহু বচন আরকান। যত হুকুম তিনি আমার জন্য দিয়েছেন, যত খুঁটি আমার জন্য আছে, সব আমি শক্ত করে ধরলাম। ইসলামের খুঁটি কয়টা বলেন তো?
আরো জোরে বলেন। আপনি কায়দায় সে ছোটবেলায় স্যার পর্যন্ত পড়েছে, আমরা কিন্তু শুধু পড়ে শেষ, এগুলো বাস্তবায়নের কোনো পক্ষে আমরা নেই। এই জন্য আমরা ঈমান পেয়েছি আর সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন। এবার আমার প্রশ্ন কোরআনে কারীম থেকে, ঈমান যদি কেউ আনতে চায় তার প্রথম একটা কাজ আল্লাহ দিয়েছেন। নোয়াখালীবাসী ঈমান এনেছি বললে হবে না, ঈমান আনার আগে একটা কাজ আছে, ওটা হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া। নিজে নিজের জায়গা থেকে ভাবেন তো, আপনি কি ঈমান এনেছেন তাগুত সহকারে না তাগুত ছেড়ে দিয়ে? আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরার। ওনারা জানাচ্ছিল বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চায় যে দেশে কোরআনের আইন চালু হোক। 100 জনের মাত্র 15 জন। আগস্টের 5 তারিখের 3 দিন আগের রিপোর্ট একটা। মাত্র এই 3.5 মাসের ব্যবধানে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের আইন চালু। অনেক হিন্দু পর্যন্ত বলছে না, কোরআন আসলে আমরা নিরাপদ থাকবো, তারা দেখছে তারা এখন। এবার বাস্তবে বলেন তো, ঈমান আনতে হলে যেটা ত্যাগ করা লাগে তার নাম তাগুত। কোরআনে কারীম জানিয়েছে, ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। সূরা বাকারা 3 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, কে যদি ঈমান আনতে চায় আল্লাহ বলেন ওকে দায়িত্ব দিলাম ও যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়ে? তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা মজবুত খুঁটি, একটা রশি ধারণ করবে, লাং ফিসাম আলাহা, জীবনও ছেড়ে যাবে না। এবার আয়াতটা বাংলাদেশের সাথে মিলান। এদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনে, তাদেরকে আপনি যতই জুলুম অত্যাচার করেন তার ঈমান থেকে টলাতে পারবেন না। এই কথা বলছেন না কেন? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমার আগের রিমান্ডে ছিল, যে অফিসার তাকে পিটিয়েছে এসে নিজে আমাকেও নিয়ে গিয়েছিল ওই ঘরে। বলছে এখানে মাসুদকে আমরা একেবারে ফুটবলের মতো লাথি দিয়েছি। 7-8 জন মিলে এই ঘরের ভেতরে তার চোখ বেঁধে এমন ভাবে লাথি দিয়েছি, ফুটবলকে যেভাবে মানুষ 4-5 জন মিলে মারে ওইভাবে মেরেছি। এত অত্যাচার জুলুম গেল। দেলাওয়ার ভাইয়ের কথাও বলছিল যে দেলাওয়ারকে আমরা এই তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি। ওরা ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে, এজন্য টলাতে পারেনি। 57 দিন রিমান্ড দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই বেশি। এত কিছু করার পরও তার ঈমান থেকে মানুষ টলাতে পারেনি। অথচ এই দেশে 15.5 বছরে কত বড় বড় ইমাম সাহেব পর্যন্ত ঈমান হারিয়ে ফেলেছে, কারণ তারা ঈমান এনেছে তাগুত ছেড়ে না দিয়ে। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, ঈমানই ছিল না, অথচ ইমামতি করতো। কি কথা বলছে না কেন? আরে ভাই, ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। সে নিজে নৌকা মার্কা নিয়ে দাঁড়াইতো, তার ঈমান থাকে কি করে? আমি তো বাস্তব কথা বলছি। আপনি একটা কথা কেউ 5 কাটিয়ে যেতে পারবেন না। বলেন তো, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে ওর ঈমান আনা হয়েছে? এত বড় একটা জালেমা মহিলাকে সে নাম দিয়ে দিল কওমি জননী। আমার সাথে 76 জন আলেম ছিল জেলখানায়। ওরা সবাই ওই দিন সি আস্তাগফিরুল্লাহ করল কি এই কথা বলে বদদোয়া করছিল যে লোকটা আমাদেরকে ডুবিয়ে দিল একেবারে। নিজের একটা স্বার্থের কারণে, জাতীয় মসজিদের ইমাম হওয়ার জন্য আপনি জালেমা মহিলাকে নিজেও জানেন যে জুলুম করছে, আপনি নিজেও জানেন যে এই লোকটার কারণে ইলিয়াস আলীর মেয়ে বুকের ভেতরে নিয়ে যেভাবে মায়া কান্না করছিল, তখনও জানতো যে ইলিয়াস আলী বেঁচে আছে। আমি আয়না ঘরে ছিলাম 10 দিন, প্রথম ওই মিনিটায়, বড়টাই না, মাঝে মাঝে দেখতাম পিটা তো মানুষ কি রাতের বেলা, কান্নার আওয়াজ এত বেশি আসতো, 2-1 সময় তো এক জায়গায় করে দিত। বলতাম কি? বলছে আমাকে খুব পিটিয়েছে। বললাম এই জায়গার ছাড়া আরো গুরুত্বপূর্ণ কোন জায়গা? হ্যাঁ, এছাড়া বড় জায়গা আছে, আমাদেরটা একটা ছোট।
অথচ 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছে, কেউ জানে না দুনিয়ায়। এইটাই যদি এত কঠিন হয়, বিগ যেটা বড় যেটা আয়নাঘর, সেটা শুনতাম নাকি ওইটার সাথে ভারতের মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ করা আছে। বেশি ঝামেলা করবা তোমারে কিন্তু মাছের খাবার বানিয়ে দেব, এই কথা বলতো ইনি না, এনার কলিগরা। আমারে রিমান্ডে 10 দিনে কি কথা বলেছে, যা বলতে বলছে এটা যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আসবো। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে এই কথা আমারে বলেছিল যে আপনার বউ তুলে নিয়ে আসবো। তখন আমার ম্যাডামেরও বাচ্চাটার মাত্র 7 মাস বয়স, ওই অবস্থায় ওর শরীরে চলে না, আর তুলে নিয়ে আসতো। আমি জানি আমি যদি না বলতে চাইতাম ওর তো চরিত্র নেই, ওরা ঠিক তুলে নিয়ে আসতো। রাত 12টা 1টার দিকে হঠাৎ করে এসে 4-5 জন মুখ বাঁধা, এই রেডি হন। কি রেডি হবে? তোমার নিয়ে যাব। মানে মনে হচ্ছে ছেড়ে দেবে। চোখ মুখ বেঁধে গাড়ির ভেতরে নিয়ে খালি ঘোরায়, কোথায় কোথায় নিয়ে যায় কেউ তো জানে না। হঠাৎ রাত 2টা 3টার দিকে দেখবেন গাজীপুর জঙ্গলে, অথবা ওই যে টাঙ্গাইল মধুপুর জঙ্গলে, কি এখানে কি দৌড় দেন, ছেড়ে দিলাম। যেই দৌড়াবেন পেছন দিক থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এই চলছিল দেশে, আমি নিজে তো দেখেছি, এই চলছিল। ওই সময় আমার মনে হচ্ছিল ইলিয়াস আলী বেঁচে আছে, কিন্তু ওনারে মনে হয় এই যে 23-এর দিকে মেরে ফেলেছে। অথচ মায়া কান্না করছিল না তার মেয়েটাকে বুকের ভেতরে নিয়ে, তোমার বাবাকে যদি বেঁচে থাকে আমি বের করে দেবো। আরে আপনি জানেন তো বেঁচে আছে, ওই সময় বের করে দিলে তো ওগুলার এতিম হয় না। একটা মানুষ জানে না তার নাম কি, ওরা জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কি, মুখের দিকে তাকিয়ে থাকে। কারণ 8 বছর 10 বছর 14 বছর লোকটা আছে, জানেই না যে আমি আছি কিনা। এত বড় বড় নখ হয়ে যায়, এত বড় বড় নখ, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ কেউ দেখতাম নখ দিয়ে ওই যে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লিখে রেখতো, ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত, পারলে খান না পারলে ফেলে দিত। সকালবেলা, দুপুর বেলা দিত 1 মোট ভাত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। মুফতি ফখরুল ভাই নোয়াখালীর সন্তান, এই যে হাতিয়ায় বাড়ি, আমার সাথে ছেলে ছিল শেষে 3 বছর। আমারে মাঝে মাঝে দেখতাম এবার 60 পাট হয়ে শুয়ে আছে, হাত পা ছেড়ে দিয়ে। এমনি তো এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু ঘর। কি হয়েছে ভাই এইভাবে থাকেন? হামজা তুমি তো জানো না আমারে কি করেছিল, আমারে নিয়ে পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া, ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আরে 1 মিনিট 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর এইভাবে আমি বসে আছি। 1-1.5 মিনিট সময় দিত টয়লেট করার জন্য, 1-1.5 মিনিট। বলেন তো একটা মানুষ এভাবে কয়দিন থাকতে পারবেন আপনি? আর এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের পক্ষে সাফাই গায়, স্ট্যাটাস দেয় যে কি করেছে বুবু আমার পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো করেনি, তোমার বাবারে যদি 14 বছর আটকিয়ে রাখতো আয়না ঘরে, তখন টের পেতে। আলহামদুলিল্লাহ ভাই, না আপনি জানেন যে লোকটা জালেম, এরপরও সাফাই গান কি করে? আপনি অনেক কিছুর খবর জানতেন, এত বড় আলেম, এত বড় পীর, এত বড় ইমাম, তগুত ছেড়ে না দিয়ে ইমান এনেছে, জন্য ইমানের কোনো দাম নেই। বাতাস পাল্টিয়েছে, পালিয়েছে। পৃথিবীর ইতিহাস আপনি পাল্টিয়ে দিলেন। পৃথিবীর ইতিহাসে আমি এমন কোন ইতিহাস পড়িনি যে একবারে 350 এমপি পালিয়ে চলে যায়। এমনকি জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত চলে গেছে। উনি এসেছিল আবার 1.5-2 মাস পরে, জোর করে ইমামতি করবে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে
যে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি, মানুষের বিবেক মরে গেছে। জুতা গায়ে লাগা লাগবে? জুতা তুললেই তো মারা হয়ে যায়। এই কথা বলে না কেন? এই জন্য ঈমান আনার আগে যে কাজটা, এটা যদি আপনি না করেন, দেখতে মনে হবে যে জান্নাত থেকে পালিয়ে এসেছেন, কিন্তু আপনার ঈমান টিকিয়ে রাখতে পারবেন না। আমি আশা করছি কথা বুঝেছে। কি কথা বলে না কেন? জালেমদের বাড়ি ঘরগুলো আমাদের জন্য আল্লাহ নিদর্শন বানিয়েছেন। সূরা নমল 20 নাম্বার 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। এটা বাড়ি যে আমার প্রত্যেকের মনে হয় পড়া দরকার একবার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে যারা আরবি গ্রামার বোঝে, আলেম যারা, তাদেরকে বলছি, দেখেন তো আল্লাহ যেন এইভাবে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বুয়ুত বহু বছর, হোম জমির। আল্লাহ যেন আগস্টের 5 তারিখে বিকাল বেলায় আয়াতটা আবার নাজিল করেছে আরেকবার, এইভাবে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, বিমা যালামু, জুলুমের কারণে। আচ্ছা, কত বাস্তব আমি নিজে দেখেছি। কুষ্টিয়ায় হানিফের বাড়ি, বিকাল 5টা বাজতে বাজতে ওর বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে। ওটা এখন জনগণের পায়খানা। আল্লাহ বলেন, বিমা যালামু, এদের জুলুমের কারণে আমি আল্লাহ ওদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত করে দিয়েছি। আমি একটা চিন্তা করেছিলাম যে এত বড় একটা নেতা, কাওয়া কাকুর পরে তার স্থান ছিল কি? হানিফের নাম শোনেননি? তার বাড়ি এখন যান, পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে। এত দাপট ছিল এই দেশে, এত এত নিকৃষ্ট পরিণতি আল্লাহ কেন করলো? আর এখন জনগণের টয়লেট হইল কেন? আমি ওই 16 সালে একবার হজে গিয়েছিলাম, ওইটার সাথে মিলালাম। হজ করার সময় চারিদিকে 7 চক্কর মারলাম, এরপরে উপরে যেয়ে দেখি পেটে ব্যথা। এক পুলিশকে ডাক দিলাম, ইয়া আখি তাআল, এদিকে আসেন। এখানে আশপাশে কোনো ফার্মেসি আছে? আমার পেটে দারুণ ব্যথা করছে, এতক্ষণ তো আমার ভালোই লাগছিল। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা, ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে পায়খানা করে। দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আমি সুবহানাল্লাহ বলার জন্য না, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে, আরে শয়তানের মাকে বাড়িতে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে আপনি সারা দেশের দিকে তাকান, আমি তো 630টা থানার কম বেশি প্রায় জায়গায় আমার এখন যাওয়া হয়ে গেছে। যেখানেই যাই দেখি জালেমদের বাড়ি ঘর সব জনশূন্য, সবগুলো জনশূন্য হয়ে পড়ে আছে। আপনি ঢাকার ওই বাড়িটার দিকে তাকান, কত আবেগ নিয়ে মানুষ এখানে যে চুমা খেত বাড়িতে, অথচ বাড়িটা এখন জন টয়লেট, জাতীয় টয়লেট হয়ে গেছে। 8-9 জন 10 জন একবারে যাচ্ছে দেখছি, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে। আমার মনে হয় অনেকের পেটে ব্যথা, এই ব্যথা দূর করার জন্য জায়গায় যাচ্ছে। এ পর্যন্ত ছিল জালেমদের, এর পরেরটা আমাদের, নাকি বলবো না? নিজেরটা আবার নিজের গায়ে লাগবে না তো? আল্লাহ পাকের পরেরটা আমাদের জন্য দিয়েছেন। কোন সূরা মনে আছে? এটা সূরা নমল। কোন সূরা? 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। যে কোনো তাফসীর বাংলায় যে পড়বেন আপনার ঈমান আরো দৃঢ় হবে যদি শিক্ষা নিতে পারেন। এর পরেরটা যেহেতু আমাদের জন্য, এবার শোনেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকওমিন ইয়ালামুন। এখানে যারা আলেম যারা দেখবেন 2টা তাকিদ দেওয়া আছে, ইন্না আর লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য।
জালেমদের বিশাল শিকড় যদি আমি আল্লাহ কেটে দিয়ে ওদের বাড়ি ঘর পর্যন্ত আজ উজাড় গৃহ বানিয়ে দিতে পারি, পরিত্যক্ত করে দিতে পারি, আগামীতে যারা চেয়ারে বসবে তারা যদি জনগণের ওপরে জুলুম করে, আমার আল্লাহ বলেন তাদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। এজন্য আমরা সাবধান থাকবো। আমার কথা ছিল, যদি ঈমান আনতে চান তাগুত ছেড়ে দেবেন। তাগুতটা কি এইটাই তো অনেকে জানে না। মা মানা তাগুত লোগাতনা সারহান, তাগুত কাকে বলে, এর পারিভাষিক আবিধানিক কি, এটা কত প্রকার, কিভাবে আপনি তাগুত চিনবেন। তাগুত প্রধানত 7 প্রকার। কত? এটা যদি কারো ভেতরে থাকে তাহলে তার ঈমান আনা এখনো হয়নি, ওগুলো আগে ছেড়ে দেওয়া লাগবে। 1 নম্বরে তাগুত মানে যারা, না আমি শেষ করে দেব, এরা কারা? এরা